হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো চলে আসলাম ছাদে ছোট্ট একটা লাউ কাটার জন্য। তো ছাদটা ভালো করে একটু দেখে নিচ্ছিলাম। এই প্রথম এই গাছে একটি লাউ হয়েছে, পাশে আরেকটা লাউ দেখা যাচ্ছে, ওইটা একদম নষ্ট, পোকায় এটাকে নষ্ট করে ফেলছে। তো ভালো লাউটা আমরা কেটে নিয়ে যাব। মাশাআল্লাহ, লাউটা অনেক সুন্দর, একদম ছোট সাইজের, আমাদের জন্য পারফেক্ট। আমাদের গাছে কাঁঠাল এমন জায়গায় হয়েছে যে আমরা ছাদের থেকে সুন্দর করে কাঁঠাল পাড়তে পারবো। তো আমার ভাবি তো চটি রোদ দিয়েছিল, আমরা একটু খেয়ে নিলাম। আর লাউটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাউ কাটা কিন্তু কোনো কঠিন ব্যাপার নয়, এটা সবাই পারে। শুধু ছিলে ছোট ছোট পিস করে নিলেই হয়। আমি অনেক পাতলা করে পিস করি, কিন্তু আমার শাশুড়ি এত মোটা মোটা করে পিস করে যাতে ওনার মুখে দাঁতে লাগে লাউ, উনি এভাবে লাউ কাটে। কিন্তু আমার কাছে মনে হয় ছোট ছোট পাতলা পাতলা করে লাউ কাটলেই ভালো লাগে। আমার হাজব্যান্ডও এটাই চায়। তো আলহামদুলিল্লাহ, রমজান মাস চলে আসলো। আগামীকাল রোজা, প্রথম রোজা। আজকে সেহরিতে লাউটা রান্না করব, লাউ খাবো যাতে শরীরটা সারাদিন ঠান্ডা থাকে। তো এই জন্য আগে লাউয়ের প্রসেসিংটা সেরে নিলাম। লাউ খেলে শরীর ঠান্ডা থাকবে, তাই লাউ আজকে সেহরিতে রাখবো। আর অন্যান্য খাবার তো থাকবেই, লাউটা রাখবো। বসে বসে গল্প করছিলাম আর লাউটা কাটতেছিলাম। আমার মেয়ে আছে পাশে, আমার যা আছে। দেখুন তো কি একটা অবস্থা। এত সুন্দর লাউটা, ভিতরে যে পোকা হবে কে জানে। ওই যে বলে না, দেখতে ফিটফাট, নিচে দিয়ে সদরঘাট, এটার ভিতর দিয়ে হয়েছে সদরঘাট। এত সুন্দর একটা লাউ, এটার ভিতরে কিভাবে পোকা গেল, কিভাবে এটা পোকাটা লাউটাকে একদম পচিয়ে ফেলছিল। যাক, ওইটা আমরা নিচ্ছি না, যতটুক ভালো অতটুকুই নিচ্ছি। লাউ কিন্তু একটু পোকায় ধরলে বা পোকামাকড়ে এটাকে ঘাই করলে ওই লাউটা আর খাওয়া যায় না, শক্ত হয়ে থাকে। তাও আমি ভালো সাইডটা নিচ্ছিলাম। লাউ কাটতে কিন্তু অনেক ভালো লাগে, আরামসে লাউটা কেটে যাচ্ছিল। এত সুন্দর লাউটা কিভাবে পোকা হলো ভিতরে, আমার তো সেটাই কথা, যে এটা ভিতরে গেলই কিভাবে, নাকি আগে থেকেই ছিল? আগে থেকে তো কখনোই থাকবে না। যাই হোক, যতটুক রিজিকে ছিল ততটুকুই খাবো। আমার মেয়েটা অনেক দুষ্টামি করছিল, ক্যামেরার সামনে এসে বারবার হাত নাড়া দিচ্ছিল, একটু বকে দিলাম। তো একটু লাউ রান্নার প্রসেসিংটাও দেখিয়ে দিলাম। আজকে কিন্তু আমি ডাল দিয়ে লাউ রান্না করছি। আমি প্রায় লাউ ডাল দিয়েই খাই। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।